এখানে রাজকীয় ভোজ লাগিয়েছিস? কি রে সোহান, মাশরুম আমাকে একটু দিবি না? গন্ধে তো পেট ভরে গেল। খালা, এই ম্যাগি আমরা দিতে পারবো না খালা। এই ম্যাগি আমাদের কষ্টের টাকার ম্যাগি। আপনি জান জন্য সব, এই পিচ্চির জন্য সব। তোরা আমার সংসার টাকা শেষ করে দিলি। কি রে, পাগল হয়ে গেছিস? ছেলেগুলো খাবে মারছিস কেন? মেরি ফেলার প্ল্যান করছিস না কে? এবারে রায়হান, লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও। দেখো তোমার জন্য রুটি আর আলু ভাজি রান্না করেছি। মা, আমার সাদা রুটি খেতে ভালো লাগে না, আমাকে ম্যাগি রান্না করে দাও। সকালবেলা বায়না করিস না, রুটি খেলে গায়ে জোর হবে। তোরা দুই ভাই ম্যাগি খেয়ে খেয়ে তো শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছিস। মা, তুমি বোঝো না কেন? রায়হান তো ছোট ছেলে, ওর কি অত শক্ত রুটি চিবোতে ভালো লাগে? ওর এখন চাই টেস্টি খাবার। আর সত্যি কথাটা বলতে মা, তুমি যখন ম্যাগির মশলাটা দাও, ওই কথাটা ভাবলেই আমার জিভে জল চলে আসে। মা, ভাইয়া ঠিক কথা বলেছে, আমার পেটে ইডি গলা ম্যাগি খাচ্ছে না আসছে। তুমি উঠে রওনা লাগ করবে। তোর পেটে ইঁদুর আর তোর বড় ভাই দুটোকে আমি সহ্য করব। কালকে বিকালেও তোরা ম্যাগি খেয়েছিস, আবার আজকে ম্যাগি? কই রে আমার ঝাড়ুটা? রায়হান, তাড়াতাড়ি খেলে বলছি, না হলে কিন্তু ঝাড়ু দিয়ে পিটাবো। না মা, আমি শুকনো রুটি খাবো না, আমার আব্বার কাছে যাবো। মা, তুমি কিন্তু আমাদের ইমোশন বুঝছো না। রায়হান, চলো আমি তোমার সাথে যাচ্ছি, আব্বা ঠিক বুঝবে। হঠাৎ সকালবেলায় টাকালে কি করবি? চকলেট খাবি? না আব্বা, চকলেট না, মা আমাদেরকে ম্যাগি দিতে দিচ্ছে না, তাই ভাবলাম আমরা ম্যাগি কিনে মাশরুম ভাজি দিয়ে রান্না করে নিব। আরে শোন, তোরা যদি এখন দোকান থেকে ম্যাগি কিনে খাস, তাহলে তোর মা যে এত কষ্ট করে রুটি আলু ভাজা রান্না করলো, সেগুলো কে খাবে? সেগুলোকে ফেলে দিতে হবে? না না, ফেলে দেবো কেন? মা খাবে, তুমি খাবা। আরে বোকা ছেলে, অতগুলো রুটি কি আমরা দুজনে খেতে পারবো? খাবার নষ্ট হবে না? আর খাবার নষ্ট করলে আল্লাহ পাপ দেয়। শোন, আজ কি লক্ষ্মী ছেলের মতো রুটিটা খেলে, আমি কথা দিচ্ছি কাল কি তোদেরকে আমি নিজে ম্যাগি কিনে এনে দেবো। আব্বা, কালকের কথা বাদ দাও, আমাদের খুব খেতে ইচ্ছা করছে, আমার জিভে জল চলে আসছে। আব্বা, টাকাটা দাও না, খাবার নষ্ট হবে না। তোদেরকে যুক্তি দিলাম, তোরা আমার কথা বুঝলি নি রে। এটা দেখ, আমার পকেটে কানা করি কিচ্ছু নাই, খুচরো টাকা সব শেষ। তোর মার কাছে কি রুটি খাগা যা, আমার কানে করে ঘ্যান ঘ্যান করিস নি, হট। আব্বু টাকা দিল না, বাবু টাকা দিল না, ম্যাগি কিনবো। ধুর, সব প্ল্যান ভেস্তে গেল। আব্বার পকেট ফাঁকা, মায়ের হাতে ঝাড়ু। মন খারাপ করিস না রায়হান, আমার মাথায় একটা সলিড প্ল্যান এসেছে। এই যুক্তি খাচাচ্ছ, ম্যাগি পাবো তো? অবশ্যই পাবি। শোন, আমাদের বাড়ির আনাচে কানাচে হেসিল ঘরের পেছনে আর গোয়াল ঘরের পাশে যে টিন, লোহা, বোতল, প্লাস্টিক পড়ে আছে না? হ্যাঁ আছে তো। ওই গলা তো কত ময়লা জিনিস। আরে বোকা, ওগুলোই তো হলো আসল জিনিস। ওগুলো যদি আমরা কুড়িয়ে হিলাল চাচার কাছে বিক্রি করি, তাহলে হিলাল চাচা আমাদেরকে পয়সা দেবে, আর সেই পয়সা দিয়ে আমরা ম্যাগি কিনবো, বুঝলি? ভাঙের জিনিস দিয়ে টাকা হয়, সত্যি বুঝছো? বুড়ি, আয় আয় আয়।
কিছু জিনিস এনেছি, এগুলো মেপে নাও তো। তোরা এই ভর দুপুরে বস্তায় করে কি এনেছিস? বাড়ির কোনো দরকারি জিনিস নিয়ে চলে আসিসনি তো? না চাচা, চিন্তা করো না, এগুলো আমাদের বাড়ির আনাচে কানাচে পড়ে থাকা ফালতু জিনিস। মা আব্বা কিছু বলবে না, আমাদের দরকার ছিল তাই নিয়ে এলাম। কত করে কুড়ি এলাম, টাকা দাও, ম্যাগি খাবো। আচ্ছা আচ্ছা, ম্যাগি খাবি? দেখি তাহলে তোদের মালের কতটা ওজন হয়। রায়হান, তোদের এই ভাঙড়িগুলোতে 80 টাকা হচ্ছে। 80 টাকা? চাচা তুমি অনেক ভালো। রায়হান, জিভে জল চলে আসছে তো, এতে তোমাদের পেট ভরে যাবে। অনেক মজা, ধন্যবাদ চাচা। লে ধর বস্তাটা, আমি টাকা এনে দিচ্ছি। মাসুম ভাই, আমাদেরকে 2 প্যাকেট ম্যাগি দাও তো, আর একটু হেল্প করে দিতে হবে ভাই। কি হেল্প? বাকি চাইলে কিন্তু দিব না। ধারে না গো, এই দেখো ক্যাশ টাকা। আসলে সমস্যাটা হলো মা বাড়িতে খুব বকবে, তারই লেগে তুমি যদি রান্নাটা করে দিতে প্লিজ ভাই, প্লিজ। শোন শোন, আমি দোকানদার রাধুনি না, আর ম্যাগির গন্ধ আমার নাকে আসলে আমারও খিদে পেয়ে যায়। বুঝেছি ভাই, বুঝেছি, তুমি কি চাও বলো। বুদ্ধিমান ছেলে। দেখ শোন, আমি রান্না করে দিতে পারি, কিন্তু আমাকে 1 প্যাকেট খাওয়াতে হবে। ঠিক আছে মাসুম ভাই, ডিল ডান। 3 প্যাকেট দাও, 2 প্যাকেট আমাদের আর 1 প্যাকেট তোমার, কিন্তু রান্নাটা যেন ঝাকাস হয়। আরে চিন্তা করিস না, এমন ভাবে রেঁধে দেব আঙুল চেটে চেটে খাবি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি দাও। ম্যাগি, এবার পার্টি হবে, পার্টি। তোরা 2 ভাই এখানে বস, আমি রান্না করে আনছি। বলো ভাই, আজ দারুণ মজা হবে, মা বুঝতেও পারবে না। হ্যাঁ তুই ঠিক বলেছিস। আহ কি গন্ধ, জিভে জল চলে আসছে। কিরে, তোরা এখানে রাজকীয় ভোজ লাগিয়েছিস? কিরে সোহান, মাসুম, আমাকে একটু দিবি না? গন্ধে তো পেট ভরে গেল। খালা, এই ম্যাগি আমরা দিতে পারবো না খালা, এই ম্যাগি আমাদের কষ্টের টাকার ম্যাগি, আপনি যান। হ্যাঁ খালা, ভাগ্য কম পড়ে যাবে, আপনি যান। ওরে বাবা, এত দেমাগ! পকেটে নাই পয়সা, কোথায় পেলি তোরা এই ম্যাগি? দাঁড়া, মজা দেখাচ্ছি, সাবানা বাবুকে সব বলছি। চাচি চাচি, ওই দেখো আসছে। আজাই, তোদেরকে জিয়ান্তে খবর দেব, মাসুমদের বাড়িতে বসে ম্যাগি খেয়েছিস? না মানে। চুপ, একদম চুপ। আগে বল, টাকা কোথায় পেলি? মাসুমকে তোদেরকে এমনি এমনি খাইছে? না না মা, বাড়ির আশেপাশে যে ভাঙড়ি জিনিসগুলো পড়েছিল ওগুলো হিলাল চাচার কাছে বিক্রি করে খেয়েছি। বললা, তোর ওইগুলো সব বেচে দিয়েছিস? ওরে শয়তানের হাড্ডি, আমি গত 1 বছর ধরে ওই জিনিসগুলো আনাচে কানাচে ফেলে রেখেছিলাম। ভেবেছিলাম জিনিসগুলো সব এক জায়গায় করি, বেচে একটা হাঁড়ি আর কড়াই কিনবো। তোর আমার সাথে হাঁড়ি কড়াই ম্যাগি খেয়ে উড়ে দিলি। উফ,
তোর জন্য সব, এই পিচ্চির জন্য সব, তোর আমার সংসারটাকে শেষ করে দিলি। এই কি রে, পাগল হয়ে গেছিস? ছেলেগুলো খাবে মারছিস কেন? মেরি ফেলার প্ল্যান করছিস নাকি এবার? তুমি আমাকে মারতে আসছো? তুমি জানো ওরা কি করেছে? আমার তিলে তিলে জমানো ভাঙড়িগুলো বেচি নতুন হাড়ি কিনবো বলে স্বপ্ন দেখেছিলাম, আর তোমার গুণধর ছেলেরা ওইগুলোকে পেটে ঢুকিয়ে এসেছে। তো কি হয়েছে তাতে? নিজের বাড়ির জিনিস বেচেছে, পরের বাড়িতে তো চুরি করতে যায়নি, কারো পকেটেও হাত দেয়নি। ওদের খিদি পেয়েছিল, আমার কাছে পয়সা চাইছিল, আমি দিতে পারিনি, তুমিও দাওনি, তাই ওরা নিজেদের বুদ্ধি কাটি ব্যবস্থা করেছে। তাই বলি আমার জমানো জিনিস? চুপ কর, তোর হাড়ি করে চাই। আমার ছেলেদের প্যাট আর সম্মান অনেক বড়, ওরা আজকে প্রতিবেশীদের বাড়িতে চুরি করতে যায়নি, এটাই বড় কথা। যত সব আর্ধেক খেতে ঘৃণা লাগে আমার। কাঁদিস না বাবা, চুপ কর, তোরা চুরি করিসনি, এটাই বড় কথা। আর ছোট মানুষ এতটুকু ভুল হতেই পারে। আর সাবানা, তুমিও শুনো, তোমাকে আমি কালকে হাড়ি করে কিনে এনে দেবো, কিন্তু খবরদার তুমি আমার ছেলেদের গায়ে হাত তুলতে পারবা না। সব আশকারা, তোমার আশকারাতে ওরা এমন হয়েছে। ঠিক আছে, কাল যদি হাড়ি না কিনে দাও তখন আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, কিনে এনে দেবো, তুমি এখন কাজ করো। চাচা, ও চাচা। কিরে, আজকে আবার তোরা কি এনেছিস? না তোদের মা তোদেরকে ঝাড়ু দিয়ে তাড়া করেছে? না চাচা, মা আমাদেরকে তাড়া করেনি। আমরা তোমার কাছে কিসের জন্য আসলাম শুনো। বুঝছি, হাড়ি কেনার জন্য টাকা লাগবে। ডাবলু মিয়ার পকেট ফাঁকা। আহারে, বাচ্চা দুটোর মুখ দেখে মায়া লাগছে, ইচ্ছা তো করছে এমনি টাকাটা দিয়ে দিই, কিন্তু না, এমনি টাকা দিলে ওরা লজ্জা পাবে, ভাববে আমি ওদেরকে দয়া করছি। তার চেয়ে বরং একটু কাজ করুক, কাজের শেষে আমি হাড়ি আর ম্যাগি কিনা ডবল টাকা দিয়ে দেবো, ওদের মনে হবে টাকাটা ওরা কাজ করেই পাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, তোরা তাহলে আমার কাছে কাজের জন্য এসেছিস না? আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, ওইখানে বোতল আর লোহা এক জায়গায় পড়ে আছে, সোহান তুই লোহাগুলোকে আলাদা করবি, আর রায়হান তুই বোতলগুলোকে আলাদা করে রাখবি। ছোট ছেলে পারবি না, তুই শুধু বোতলগুলো আলাদা করে রাখবি, যা। ভাইয়া ভাইয়া, এদিকে আসো। ওই দেখো কি পরি দেখো। আরে ওটা তো মালা মনে হচ্ছে। মা, ও মা, আব্বা কই? কোথায় গেছে আমি জানিনি। কিরে সোহান, তোর পকেটটা তো ফুলো ফুলো লাগছে কেন? কি ব্যাপার? কই, এমনি হাতে ফুলি আছে। হাওয়ায় ফুলে আছে তো হাত দিয়ে ঢেকে রেখেছিস কেন? দেখি হাত ছড়া কি আছে দেখি। উমা, এতগুলো টাকা তুই কোথায় পেলি? নিশ্চয় কার কাছ থেকে চুরি করে এনেছিস। আমার কপালে কি শেষে চোর জুটলো? বল কোথা থেকে চুরি করে এনেছিস? বল কোথা থেকে চুরি করে এনেছিস? রিচা ঠিকই বলছিল, তোরা নষ্ট হয়ে গেছিস। বল বল। এই রেহান, তুই বল, টাকা কোথা থেকে চুরি করে এনেছিস? কি রে, কি হয়েছে? আবার ওদেরকে মারছি কেন? থাম, কি হয়েছে আগে বলবি তো। দেখো তোমার গুণধর ছেলেরা কি করেছে। তোমার গুণধর ছেলেরা কার সিন্দুক ভেঙেছে। সোহান, সত্যি করে বলতো, এই টাকা তুই কোথায় পেলি? কারো কাছে চুরি করেছিস? না আব্বা, আমরা চুরি করিনি। আসলে ওই দেখো কি পরি দেখো। আরে ওটা তো মালা মনে হচ্ছে। আরে এটা তো সত্যি করে একটা মালা। এটা তো সোনার নিঘাত। কোনো বড় লোক নোংরা ফেলতে এসে এটা ফেলে দিয়ে চলে গেছে। এটা দিয়ে ম্যাগি পাওয়া যাবে? আরে ম্যাগি না রে, এটা দিয়ে মাশরুমের দোকানটাও কেনা যাবে। কিন্তু এটা তো আমাদের না, এটা হেলাল চাচার দোকানে পাওয়া গেছে। মানে এটা হেলাল চাচার আমানত। চল হেলাল চাচাকে দি।
আরে না না, কোনো চিন্তা নাই, মাল একদম স্টক আছে, সব রেডি আছে। হ্যাঁ, বাছাই চলছে। হ্যাঁ, কোনো চিন্তা নাই, চিন্তা নাই, আপনি গাড়ি পাঠিয়ে দেন তো, ও কোনো অসুবিধা নাই মা। কি ব্যাপার, আমার গলায় যে সোনার মালাটা ছিল সে মালাটা কোথায় গেল? মালাটা খুলে পড়ে গেছে নাকি? কিন্তু কখন খুলে পড়লো? আরে আমি তো বুঝতেই পারিনি। মালাটা কোথায় পড়লো? আজকে তো অনেক বড় লুস্কান হয়ে গেল। চাচা, ও চাচা দেখো, আমরা কাজের সময় নোংরার মধ্যে কি পেয়েছি। আরে এটা তো আমার সেই মালা, আমি তো ভেবেছিলাম হারিয়ে গেছে। তোরা এটা কোথায় পেলি? চাচা ওই ঘরে ছিল। যাক বাপ, তোরা আমার অনেক বড় উপকার করলি। এই মালার যা দাম, তার থেকে তোদের সততার বেশি দাম। তোদেরকে আর কষ্ট করে কাজ করতে হবে না। থাম, আজ আমি তোদেরকে খুশি করে দেব। এই লে, এইখানে যা টাকা আছে তা দিয়ে তোর মায়ের জন্য নতুন হাঁড়ি কড়াই তো হবেই, তার সঙ্গে তোরা ম্যাগিও কিনে খেতে পারবি। এত টাকা? চাচা তুমি সত্যি বলছো? ম্যাগিও কিনতে পারবো? আরে হ্যাঁ রে হ্যাঁ, অনেক ম্যাগি পাবি। যা, তোদেরকে কাজ করতে হবে না, যা। দেখিছো সাবানা, দেখিছো? আমাদের ছেলে চোর না, আমাদের ছেলে সততা দেখিছো? ওরা সোনার চেন পড়ি পেয়েও লোভ করেনি, ফিরিয়ে দিয়েছে। এটা চুরি করা টাকা না, এটা ওদের সততার পুরস্কার। ওরে আমার বাবা রে, আমি কোনো কিছু না বুঝে তোদেরকে খুব মারধর করেছি। আমি খুব অন্যায় করেছি রে। আমি তোদের মা হয়েও তোদের মনটা যে এত ভালো সেটা আমি কখনোই বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দিস বাবা। মা তুমি আর কেটে হাঁটো। না, আমি আর কাঁদবো না, আমাকে ক্ষমা করে দিস। ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বল, যা চাইবি তাই দিব। আমাদেরকে ম্যাগি রান্না করে খাওয়াতে হবে। আরে ছোট মানুষ তো, একটাই তো দাবি। আচ্ছা ঠিক আছে, আমি এখন তোদেরকে ম্যাগি রান্না করে দিচ্ছি, তোরা যত খুশি তত খাবি।